I present to you Mr. Donald Trump. নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গোটা দুনিয়াকে পরিশান করে রেখে দিয়েছে। এক তো ট্যারিফ হামলা, সেটা আমরা এখন বর্তমানে সবাই জেনে গেছি যে আমাদের ভারতের উপরে 25% ট্যাক্স চাপিয়েছে। তো এটা দুনিয়া জুড়েই এই ট্যারিফ হামলার প্রভাব দেখা যাচ্ছে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পকে যে আমেরিকার সমস্ত ব্যক্তিরাই তাকে এটা সাপোর্ট করছে তা নয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো আমেরিকার মধ্যেই অনেকে ট্রাম্পকে বলছে, আরে দেখো ভাই, একদিকে ট্যারিফ আর একদিকে ভারতের সঙ্গে লড়াই, এই দুটো একসঙ্গে চলতে পারে না। লোকেরা ট্রাম্পকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাইছো? ভারতের সঙ্গে শত্রুতা? 140 কোটি দেশ ভারতবর্ষ, এমনকি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তুমি কি ভাবছো ট্রাম্প? তুমি কি চাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে? তো সবচেয়ে আগে আমরা এই ভিডিওতে ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ তুলে ধরবো। দুমুখ সাপ। তার নিজের দলের লোকেরা তাকে দোগলা বলছে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক রিপোর্টে, সেই রিপোর্টে বলা হয়েছে নিকি হ্যালি, যিনি একসময় ট্রাম্প প্রশাসনের এবং তাদেরই দলের জাতিসংঘের রাষ্ট্রদূত ছিলেন, তো তিনি বলছেন ট্রাম্পকে যে ভারত আমেরিকার বন্ধুত্বের সেতুতে আগুন দিও না, কারণ একবার সেই সেতু পুড়ে গেলে সেটা কিন্তু মেরামত করা খুবই অসম্ভব। তো এই নিকি হ্যালি তিনি বলেছেন যে চীন রাশিয়ার ঘনিষ্ঠ হলেও ট্রাম্প চীনের ব্যাপারে নরম মনোভাব দেখাচ্ছেন। কেন? কিন্তু ভারতের উপর কঠিন অবস্থান নিচ্ছেন। কিন্তু আমরা জানি রাশিয়ার সাথে সাথে আমেরিকার আরও একটা বড় শত্রু হচ্ছে চীন। কিন্তু এখন চীনের উপরে ট্রাম্প নরম মনোভাব দেখাচ্ছে। এইটাও একটা কোথাও না কোথাও একটা তার তো প্ল্যান কিছু আছেই। আমেরিকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যেটা সবথেকে বড় রাগ হচ্ছে আমরা রাশিয়া থেকে কেন তেল কিনছি, সেটাই তার সমস্যা। কিন্তু যদি আবার চীন কিনে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে 90 দিনের আবার ছাড় দেওয়াও হয়। নিকি হ্যালি আরও বলছেন যে চীন তোমার শত্রু, কিন্তু তুমি ভারতকেই চোখ রাঙাচ্ছ, পারবে তো টিকতে? এটা কীরকম বিচারিতা? আমেরিকার জাতীয় নিরাপত্তা দপ্তরের রিপোর্টেও বলা হচ্ছে যে চীনই আমেরিকার সবচেয়ে বড় শত্রু, রাশিয়া নয়। নিকি হ্যালি চীনকে অ্যাডভার্সারি বলেছেন, কিন্তু ভারতকে বলছেন স্ট্রং অ্যালি, এবং তিনি ট্রাম্পকে সতর্ক করছেন যে ভারতের সাথে যাতে সম্পর্ক নষ্ট করা না হয়। ট্রাম্প কিন্তু ভারতের উপর বারবার ট্যারিফ চাপাচ্ছেন। তিনি বলছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনে এবং সেটা আবার খোলা বাজারে বিক্রি করে প্রচুর টাকা লাভ করছে, মুনাফা করছে। এটাই কি ট্রাম্পের ক্ষোভ আসল কারণ? মানে উনি বলতে চাইছেন যে ভারত কোনোভাবেই যাতে আমেরিকার থেকে বড়লোক না হতে পারে নাকি? এমনকি তিনি ট্রুথ সোশ্যাল এবং তারপরে এক্স টুইটারে বলেছেন যে আমি ভারতের উপর ট্যারিফ আরও বাড়াবো। ভারতও পারে তার জবাব দিতে, বদলা নিতে। কিন্তু নাই ট্রাম্পের ধুতি খুলে দিয়েছে। কেন না, হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এএনআইয়ের রিপোর্টার তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো ভারতকে দোষ দিচ্ছেন, কিন্তু আপনি নিজেও তো রাশিয়া থেকে ইউরেনিয়াম ফার্টিলাইজার আমদানি করেছেন। President, India says that the US imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah. তার মানে রাশিয়া এদিকে দেখাচ্ছে রাশিয়া শত্রু, রাশিয়া থেকে সে নিজে ইউরেনিয়াম আমদানি করছে পরমাণু বানানোর জন্য, তাতে কোনো দোষ নেই। তখন রিপোর্টার জিজ্ঞাসা করছে তাহলে তার কি হবে? তখন ট্রাম্প বললেন আমার কিছু জানা নেই, আমি ওসব পরে জানাবো। মানে নিজের দেশের আমদানির বিষয়ে সে কিছুই জানে না, কিন্তু অন্য দেশকে দোষ দেওয়াটা খুব ভালো জানে। তো এখন কথা হচ্ছে ট্রাম্প কি সত্যিই ঠিক জানে না? জানে, তিনি সবই জানে। সরকারের আমাদের রাজনীতিতে এই রাজনৈতিক দলগুলো সবই জানে, কারণ সবার মধ্যে কানেকশান সবসময় থাকে। শুধু সাধারণ জনগণ তার ভোগান্তি হয়, চাপটা পড়ে সাধারণ জনগণের হাতে। আজকে 25% ট্যাক্স চাপিয়েছে, তো সেটা ভারতের উপর চাপিয়েছে মানে কি? ভারতের সাধারণ জনগণের উপরে বেশি, তার প্রভাবটা তো ভারতের সাধারণ জনগণের পড়বে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছি। আসলে ট্রাম্প সবই জানে, সে সব ইচ্ছাকৃতভাবে করছে। এখন আমেরিকাতে শক্তিশালী লবিগুলো কাজ করছে, বিশেষত যেমন অয়েল লবি আর উইপেন্স অর্থাৎ অস্ত্র লবি। এই দুই লবিই চায় ভারত যেন রাশিয়া থেকে না কিনে আমেরিকা থেকেই তেল
এবং অস্ত্র কেনে। যখন আমাদেরকে আমেরিকা তাদের ফাইটার জেট F-35 কিনতে বলে, আমরা সেটা না নিয়ে আমরা রাশিয়ার সুখোই 57 নেওয়ার জন্য পরিকল্পনা করছি। এটাতেও তার রাগ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প চাইছে যে আমাদের ভারতের যা তেল লাগবে, যা অস্ত্র লাগবে ওদের দেশ থেকে কিনতে। আর আমেরিকাতে লবিংই সম্পূর্ণ বৈধ, কারণ এমপি এবং সেনেটারও প্রাইভেট কোম্পানির হয়ে লবিংই করেন, অর্থ উপার্জন করেন। কারণ আমেরিকা দেশটাই প্রথম থেকে ওই অর্থ উপার্জনের ধান্দাতেই আছে। এক সময় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার সাথে বিজনেস করবে সেটা যখন ঠিক করতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখনই তিনি ন্যাটো গঠন করেছিল। এটারও একটা কারণ আছে, আমেরিকার মানে কিভাবে রাজনীতিতে বড় একটা প্ল্যান করা যায়। এটাই কারণ যে ট্রাম্প ভারতকে বারবার বলছে যে রাশিয়া থেকে কেনো না, আমেরিকা থেকে কেনো, কিন্তু আমাদের স্বাধীনতা আছে তো নাকি, আমি কার থেকে কিনবো না কিনবো সেটা সম্পূর্ণ আমার দেশের ব্যাপার, আমাদের ব্যাপার। আমরা যেখান থেকে চাই আমরা তেল কিনবো, অস্ত্র কিনবো। তুমি বেশি দামে যদি বিক্রি করো, আমি যদি সেটা কম দামে পাই, কেন আমি অন্য জায়গা থেকে কিনবো না কেন? এখন যদি ভারত এক্ষুনি ঘোষণা করে দেয় যে আমেরিকা থেকে কি করবে না 20 থেকে 30 বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে, তাহলে ট্রাম্প বলবে আরে না 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 না, আমি তো মজা করছিলাম, তুমি তো জানো আমি কত একটু হাস্যরসিক, ওই 25% ট্যারিফ ওটা তো রসিকতা ছিল ভাই। তখন আবার আমরা দোস্ত হ্যাঁ, আমরা দোস্ত হ্যাঁ। এমনকি আবার সে এটাও বলে যে 25% নয় 47% ট্যারিফও বসাতে পারে, কারণ সে আমেরিকার এখন 47তম প্রেসিডেন্ট। সে আমেরিকার 6th জেনারেশন ফাইটার জেট নামও রেখে দিয়েছে F-47, যাতে তার নামটা জড়িয়ে থাকে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে এই সময়টা বৈশ্বিক অস্থিরতা, প্রতিটি দেশ নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে, প্রত্যেকটা দেশ পৃথিবীর। স্বদেশি উদ্যোগে কাজ করলে ভারতের ভবিষ্যৎ গঠিত হবে। আমি বারবার করে প্রধানমন্ত্রী মোদীজিও বারবার করে ঠিক বলেছেন যে মেক ইন ইন্ডিয়া, স্বদেশি নির্ভর। এর আগে গান্ধীজিও তাই বলে গেছেন, তাহলে ভারতের একটা ভবিষ্যৎ হবে। আর ট্রাম্প এখানে বলছে আমি কোনো শতাংশ বলিনি, অথচ কিছুদিন আগেই তিনি বলেছেন 25%, 100%, যখন যেটা তার ভালো লাগে সে তাই ট্যারিফ চাপাবে। মানে এটা কোনো স্থির নীতিই নয়। এটাই হলো ট্রাম্পের আসল রূপ। চীন, ব্রাজিল, ভারত কারোর দিকেই তার স্পষ্ট অবস্থান নেই।